অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর, ইয়াসিন চৌধুরী রয়েছেন, আল্লাহ হেফাজত করুন। আরো যারা রয়েছেন অবশ্যই আপনারা কমেন্টসে আসুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। কুয়াজি আরিফ আকরাম রয়েছেন, নিচে সিঁড়ি দেখান। জি অবশ্যই সিঁড়ি তো আমরা দেখাবোই, আমরা আপডেট এর আগে দিয়ে দিয়েছি, এখন আমরা একটু সিঁড়িটা আপনাদের দেখাচ্ছি, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। সুরমা কুশিয়ারা মরু নদী, সিলেটের যে বড় তিনটা নদী পানিগুলো কয় মিনিট মানে আপনারা যদি ঘুরে দেখেন এই মুহূর্তে আসলে সুরমা এবং কুশিয়ারা মরু নদী সামনে দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা যেহেতু অনেকের ইতিমধ্যে অনেকে দেখতে যাচ্ছেন আসলে সিঁড়ির বর্তমান পরিস্থিতি কি, তো আমরা সিঁড়ির পরিস্থিতি তুলে ধরার জন্য ইতিমধ্যে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছি। যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের সঙ্গে থেকে যাবেন। কিছুক্ষণের ভিতরেই আমরা কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমরা আবারও এই যে দেখছেন সিঁড়ির বর্তমান পরিস্থিতি এবং ছাত্রী ডুবরু তুলো, এই যে দেখুন সিঁড়ির বর্তমান পরিস্থিতি। আর মাত্র 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9 সিঁড়ি, মাত্র 9 সিঁড়ি, 9টি সিঁড়ি রয়েছে। এবং ফাতেমা জান্নাত রয়েছেন, পুরাটা দেখান ভাই, এটা আমরা সিলেটে, ইয়া অফকোর্স এটা তো আমরারই সিলেট, আমরার সিলেট এটা। ইতিমধ্যে প্রচুর দর্শক আমরা লগে যুক্ত হয়ে গেছেন, দেখতে পারা ইতিমধ্যে সুরমা কিন্তু টালমাটাল। আর সিঁড়ির দিকে যদি দেখাই, আমরা সিঁড়ি দেখাই, সিঁড়ি দেখতে পারা সিঁড়ি, এবং এখানে প্রচুর মানুষ আইসন। আসলে সিলেট জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করে, যার ফলে সুরমা পাড়া প্রচুর মানুষ আইসন। যে বর্তমান সুরমার পরিস্থিতি কিনা জানা লাগে। হ্যাঁ রুবেল ভাই, আসলে আমরা কিন্তু সিঁড়ি যে আপনারা দেখলাম এই অদৌকা সিঁড়ি আর মাত্র সম্ভবত 5-6টা সিঁড়ি হইলেও কিন্তু পানি উঠে যাব। আর বর্তমানে আমরা যতটুকু জানছি নদীর অবস্থা ভয়াবহ আছে, এমনকি পানি উন্নয়ন বোর্ড আমাদের সিলেট জেলার সুনামগঞ্জ, সিলেট মৌলভীবাজারও কিন্তু আমরা সতর্কতা দিলা যে আরো 2 দিন তারপর পানি বন্যা হওয়ার আশঙ্কা খুব বেশি। যাই হোক আমরা লোকে তাও কাছে যেখান থেকে আমরা দেখলাম বা আমাদের প্রবাস ভাইয়া যারা আছেন তারা আমরা লাইভটা দেখার লাগি খুবই তখন এবং সিলেট অবস্থা জানার লাগি খুবই তা আগ্রহী। তো আমরা আসলে আপনার লাইভটা শেয়ার করে দিবা এবং দেশ বিদেশ দেখার সুযোগ করে দিবা। মোহাম্মদ আলী তোমার ধারণা? আমার ধারণা ভাই যে পরিস্থিতি দেখে পুরোটা দিন ধরে যে মেঘদের আর এই মেঘের কারণে যে বৃষ্টির পানিতে নামতে পারেন না, চতুর্দিকে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বেশি মেঘও আগে নদীর পানিটা কিন্তু বাড়ি যায় না, পানি টলর পানি লোকে আছে, কারণ যেহেতু আমরা নদীর পানি গুলা দেখলাম না কি তাও জবাই ভাই আমরা নদীর পানি গুলা। আচ্ছা আমরা কিছু কমেন্ট আছে, আমরা কিছু কমেন্ট পড়ি। প্রদীপ দাস আছেন আমরা লোকে, ধন্যবাদ। শেখুল মিয়া আছেন আমরা লোকে, ধন্যবাদ। জকিগঞ্জ থাকি দেখলাম আমরা লোকে। আচ্ছা আসলে কিছু কমেন্ট কেন ধন্যবাদ জানাইলাম যারা আমরা লোকে যুক্ত আছেন। আমরা আসলে বৃষ্টিতে ভিজে কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করলাম। আপনার লোকে আমি যুক্ত আছি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারও ইতিমধ্যে মতিয়া টিভি এবং সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমি আপনাদের সাথে রয়েছি মাইক্রোফোনে রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরা মোহাম্মদ আলী। আমরা আসলে সুরমা পাড় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে সুরমা নদী কিন্তু টাল মাথাল, ইতিমধ্যে পানিতে সয়লাভ সুরমা নদী, এবং সুরমা নদীর বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন কিভাবে স্রোত বয়ে যাচ্ছে এবং এই পানিগুলো উপচে গিয়ে বিভিন্ন শহরের মাধ্যমে কিন্তু শহরের মধ্যে প্রবেশ করছে এবং শহরের বিভিন্ন জায়গা যেমন উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইতিমধ্যে প্লাবিত হয়ে পুরো উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পানির নিচে তলিয়ে গেছে ইতিমধ্যে। প্রদীপ দাস ভাই, কি সিলেটে বন্যা হচ্ছে নাকি? ভাই হ্যাঁ বন্যা এখনো পুরোপুরি হয় নাই, তবে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে। এনামুল হোসেন আল্লাহ হেফাজতের মালিক রয়েছেন, ফাতেমা জান্নাত গোলাপগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, গোলাপগঞ্জ থেকে শেখুল মিয়া রয়েছেন আমাদের সাথে, ফাতেমা জান্নাত সহ আরো যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এনামুল ইসলাম, প্রদীপ দাস সহ আরো যারা রয়েছেন অবশ্যই কমেন্টস করুন। আবুল হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোয়াজি আরিফ আকরাম রয়েছেন, সিলেট শহরে অভ্যন্তরীণ জলাবদ্ধতা লইয়া একটা লাইভ দিবা, কোন পয়েন্ট মানে আছে? ওকে, আমরা আসলে আপনাদেরকে জানিয়ে দেই, আমরা ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে যেমন নগরীর বঙ্গবীর রুট লাউয়াই নামক স্থানে সেখানেও লাইভ দিয়েছি, এবং দিয়েছি আমরা এর আগে হাওয়াপাড়া নামে একটা জায়গায় সিলেট নগরীর সেখানে, এবং আমরা লাইভ দিয়েছি আপনার সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ, যেখানে
পানির স্রোত বয়ে যাচ্ছে এবং সেই স্রোত এই সুরমা নদী থেকে কিন্তু পানি গিয়ে ঢুকছে। শাকিল আহমেদ সিলেট থেকে সরাসরি দেখছেন। হামিদ আক্তার রয়েছেন, কয়টা সিঁড়ি রয়েছে দেখিয়ে দাও সবার ইচ্ছা পূরণ করে দাও। কয়টা সিঁড়ি? এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8টা সিঁড়ি, মাত্র 8টা সিঁড়ি রয়েছে এবং ক্রমান্বয়ে কিন্তু সিঁড়িগুলা, হ্যাঁ ক্রমান্বয়ে কিন্তু সিঁড়িগুলা একটা করে ডুবে যাচ্ছে। এদিকে রয়েছেন প্রদীপ দাস, দোয়া করি। আচ্ছা, এমডি ওবায়দুল হক রয়েছেন, ধন্যবাদ। শাকুল আহমেদ, পানি কেমন? জি ভাই, প্রতিনিয়ত পানি বাড়তেছে এবং যেইভাবে বৃষ্টি থামছে না। এবং বিশেষ করে সিলেটে, অন্যান্য জেলার খবর কি আমি সঠিক বলতে পারতেছি না, তবে ইতিমধ্যে সিলেটের যে পরিস্থিতি সেটি আপনারা আমাদের লাইভেই দেখতে পাচ্ছেন, বৃষ্টি থামছেই না। রাহাত আহমেদ রয়েছেন, কোয়াজি আরিফ আকরাম রয়েছেন, ধন্যবাদ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা রয়েছেন অবশ্যই আপনারা লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস করুন। রুমা চৌধুরী হচ্ছেন উপশহর থেকে আমাদের সাথে দেখছেন। আচ্ছা, উপশহর কি অবস্থা একটু জানাবেন, উপশহরের অবস্থা কি? আহাদ আহমেদ, সিলেট ভাই, জি অবশ্যই সিলেটের সেই কিং ব্রিজের নিচ থেকে প্রদীপ দাস রয়েছেন, আবারও আহমেদ জিহার রয়েছেন আমাদের সাথে রয়েছেন। ক্যামেরা একটু ঘুরিয়ে, হ্যাঁ অবশ্যই ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর একটু জরুরি দরকার। এদিকে সুরমা নদীর দিকে, হ্যাঁ অবশ্যই এদিকে নাকি একটু জানাবেন ভাই। রাহাত আহমেদ ভাই, সিলেট নিচ্ছি, অবশ্যই আমি সিলেট থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বৃষ্টিতে ভিজে, বৃষ্টি পড়ছে, প্রতিনিয়ত বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি কিন্তু থামছে না কোনোভাবে এবং বেড়েই চলছে। পানি 1 ইঞ্চি করে বাড়ছে। এভাবে যদি বাড়তে থাকে, পুরো রাত বাড়তে থাকে, তাহলে সিলেটে ভয়ঙ্কর একটি বন্যার আশঙ্কা করা হচ্ছে। রুমা চৌধুরী, উপশহরের অবস্থা ভালো না, উপশহর আনাচে কানাচে বাসা বাড়ি ডুবে গেছে। অবশ্যই আপডেট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছিলাম উপশহরে যাওয়ার জন্য, কিন্তু টাইমে কভার হয়নি, দিকে আমরা উপশহরে যেতে পারি নাই। তারপরও চেষ্টা করবো উপশহরের পরিস্থিতি তুলে ধরার এবং জানানোর জন্য। রয়েছেন হৃদয় রায়, জেল রুট থেকে সিলেট হতে দেখছেন, অবশ্যই অসংখ্য ধন্যবাদ হৃদয়। হীরক রায়, দুঃখিত, ফয়জুল হক পাশা রয়েছেন, জানিয়েছেন আল্লাহ হেফাজতের মালিক। হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। বৃষ্টিটা যদি থেমে যায় তাহলেই তো হলো, বৃষ্টি কিন্তু থামছে না কোনোভাবেই না। তো যারা যুক্ত রয়েছেন দেখছেন, অসংখ্য ভিউয়ার্স রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই রয়েছেন প্রায় 200 এর মতো রয়েছেন। আবির ভাই রয়েছেন, লিটন ভাই রয়েছেন, আরো যারা রয়েছেন কোন চ্যানেল, সিলেটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে, অসংখ্য ধন্যবাদ। লোকমান এলপি নিউজ থেকে যুক্ত হয়েছেন, লোকমান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুয়েল আহমেদ ভাই, এখন কয়টা সিঁড়ি বাকি আছে? আবার গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা সিঁড়ি আর বাকি আছে, মাত্র 8টা সিঁড়ি বাকি আছে এখন পর্যন্ত। এই অবস্থায় যা 8টা সিঁড়ি থাকার পরেও দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন জায়গা তলিয়ে যাচ্ছে। আর যদি পুরো সিঁড়ি ডুবে যায় তাহলে কেমন অবস্থা হতে পারে আপনারা ধারণা করুন। তো যারা যুক্ত রয়েছেন দেখছেন, ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর, ক্যামেরায় মোহাম্মদ আলী, প্রদীপ দাস রয়েছেন আমাদের সাথে, রয়েছেন অনেক লম্বা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। পাবেল আহমেদ চৌধুরী রয়েছেন, সুমন রাজন রয়েছেন, জি অবশ্যই ক্রমান্বয়ে বেড়ে চলছে সুরমা নদীর পানি, বৃষ্টি থামছে না। পাহাড়ি ডোল আর অতিবৃষ্টি, ভারী বৃষ্টির ফলে কিন্তু সিলেটের বেড়ে চলছে। তারই সাথে আতঙ্কের আরেক নাম সুরমা নদী, যে সুরমা নদী খনন করা হয় না। প্রতি বছর বন্যা আসলে সবাই বলে খনন করার কথা, কিন্তু যখন শীতকাল চলে আসে কেউ খনন করে না, যার ফলে কি হয়, যার ফলে হচ্ছে সুরমা নদীর পানি উপচে পড়ে সিলেট শহরকে ভাসিয়ে দেয়, সিলেটবাসীকে ভাসিয়ে দেয়। এমডি ইকবাল হোসেন রয়েছেন, আল্লাহ হেফাজতের মালিক। শাকিল আহমেদ ভাই, এখন কি বৃষ্টি? হ্যাঁ ভাই, বৃষ্টিতে ভিজে আমরা লাইভ করতেছি, বৃষ্টিতে ভিজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির ফুটা পড়ছে। এই যে ছাতা তার প্রমাণ দেবে কেমন বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির মধ্যে মোবাইল অনেকগুলা ভিজে গেছে অলরেডি এবং চার্জও সংশোধন নিকটে, চার্জও কমে যাচ্ছে। তারপরেও চেষ্টা করতেছি সুরমা নদী থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য। শাকিল আহমেদ রয়েছেন, আব্দুল্লাহ আল সামি রয়েছেন লালাবাজার থেকে, রাহেদ আহমেদ বাদেশ্বর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। বাদেশ্বরের কি খবর একটু যদি জানাতেন, যদিও উঁচু এলাকা বাদেশ্বর, তারপরও নিচু অনেক এলাকা রয়েছে, হাওর অঞ্চল রয়েছে আশেপাশে। প্রচুর দর্শক রয়েছেন আমাদের সাথে ইতিমধ্যে, যারা রয়েছেন সবাইকে একটা অনুরোধ করব, আপনারা এই মুহূর্তে সুযোগ লাইভটি শেয়ার করে অন্যকে দেখানোর জন্য। এই মুহূর্তে যেহেতু আমরা লাইভে রয়েছি, সবাই জানতে পারবে, বিষয়টি দেখতে পারবে এবং আপনাদের মাধ্যমে অন্যকেও দেখা যেতে পারবে। ব্রাজিল ফুটবল টিম রয়েছেন, উজান থেকে পানি আসছে কি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। সুরমা নদীর যে মুখ গুলা রয়েছে সেগুলা ঝর্ণামুখী
হ্যাঁ পিয়াইন নদীমুখী, কালনী নদীমুখী সবসময় উজানের যে ঢলগুলা, পাহাড়ি ঢল আছে, সেই ঢলগুলা কিন্তু হ্যাঁ সুরমা কুশিয়ারা হয়ে বিভিন্ন বড় বড় নদীতে গিয়ে পতিত হয়, যার ফলে এই পানিগুলা বৃষ্টির পাশাপাশি হ্যাঁ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। ফারুক মিয়া রয়েছেন উসমানীনগর থেকে, মরিয়ম চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে, আরো অনেকেই রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। কাজী আরিফ সিলেট উপশহর সানি হিল স্কুলের সামনে অনেক পানি, ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য। ইফাজ ফারদিন স্নেহের ছোট ভাই লালাবাজার থেকে দেখছেন আমার ছোট ভাই, হ্যাঁ ইফাজ ফারদিন অনেক মায়ার আমার এক ছোট ভাই, যে অনেক শান্তশিষ্ট একটা ছেলে, তাকে দেখলে যে কেউ আসলে তার প্রশংসায় মুগ্ধ হয়। কিছুদিন আগে তার আব্বা মারা গিয়েছেন, আমি চাচার জন্য আসলে মাগফিরাত কামনা করি। রয়েছেন মিলি আক্তার, রয়েছেন ভাই জালোপাড়া থেকে, রয়েছেন ইফাজ ফারদিন সিলেট পাশে আল্লাহ, সজল মিয়া রয়েছেন লালাবাজার থেকে, দেখলাম ভাই অসংখ্য ধন্যবাদ। প্রদীপ দাস রয়েছেন আবারও আমাদের সাথে, বিদ্যুৎ চমকাচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাইকে হেফাজত করুন। ব্রাজিল ফুটবল টিম আবার আমাদের সাথে যুক্ত রয়েছেন, আরো যারা রয়েছেন অবশ্যই লাইভটিকে ফটাফট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অনেকক্ষণ ধরে লাইভে যুক্ত রয়েছে আমি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারের ক্যামেরায় মোহাম্মদ আলী রয়েছে। লুকমান, আসলে এই বন্যা নিয়ে আসলে তোমার ধারণা কি, আসলে কি সিলেটে কি যেভাবে বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর কোনো বন্যায় রূপ নিতে পারে কি না, এখানে বৃষ্টি থেমে যেতে পারে বলে আশঙ্কা করছো? আসলে আমরা দেখছি বিগত